জাস্ট 40 দিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে। কিছুক্ষণ পর মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করব। বাট এই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হওয়ার জন্য একজন নতুন ইউটিউবারের মিনিমাম 5 থেকে 6 মাস, আবার অনেকে দেখা যায় 1 বছর বা তার চেয়ে বেশি সময় লাগে। কিছু এক্সেপশনও আছে, ওইটা ভিন্ন বিষয়। বাট নর্মালি ম্যাক্সিমাম পার্সনের 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করার জন্য 5 থেকে 6 মাস মিনিমাম প্রয়োজন পড়ে। বাট আমার সেটা 1 মাস 10 দিনের মধ্যে হয়ে গেছে। সো এই শর্ট টাইমের মধ্যে আমি কীভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করেছি অ্যান্ড আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, এই এক্সপিরিয়েন্সটা আপনাদের অনেকেই প্রয়োজন পড়বে। যদি আপনি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন বা ইউটিউবিং শুরু করবেন, যদি এরকম চিন্তাভাবনা আপনার মধ্যে থাকে, তাহলে আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা আপনার প্রয়োজন পড়বে। সো প্রথম আমরা মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করব, দেন বাকি বিষয়গুলো নিয়ে কথা বলবো। ওকে, ওয়েল, উপরে দেখতে পাচ্ছেন আমার ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে 4.1K। আজকে হচ্ছে সেপ্টেম্বরের 30 তারিখ। আমি আগস্টের 20 তারিখের দিকে ভিডিও পুরোপুরিভাবে আপলোড দেওয়া শুরু করেছি। সো এই শর্ট সময়ের মধ্যে আমার এটা কিন্তু পূর্ণ হয়েছে। এখন আমাকে মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করতে হবে। সো মনিটাইজেশন যে সেকশনটা আছে এখানে যাব, ক্লিক করছি মনিটাইজেশনে। সো এখানে আসার পর দেখতে পাচ্ছেন প্রত্যেকটার মধ্যে টিক মার্ক রয়েছে এবং এখানে নিচে লেখা আছে রিঅ্যাপ্লাই। তার কারণ হচ্ছে আমি এই চ্যানেলে পূর্ব মনিটাইজেশন পেয়েছিলাম এবং পূর্বটাতে কাজ করেছি একটা সময়, সেটা লং টাইম আগে 2019-এর লাস্টের দিকে। বা তারপর থেকে এটা অফ ছিল। যেহেতু অনেকদিন পর এখানে কাজ করেছি এবং পূর্বে মনিটাইজেশন ছিল, যার কোনো রিঅ্যাপ্লাই অপশনটা চলে আসছে। সো আমাকে পুনরায় সবগুলো ফুলফিল করে অ্যাপ্লাই করতে হবে না, জাস্ট রিঅ্যাপ্লাই করলেই হয়ে যাবে। সো রিঅ্যাপ্লাইতে ক্লিক করছি। আমার অ্যাপ্লিকেশন আন্ডার রিভিউতে চলে গেছে। এখন এটা রিভিউ করে চ্যানেলটাকে মনিটাইজ করা যাবে কি যাবে না এটা আমাকে জানিয়ে দেবে। সো এখন আমরা বাকি বিষয়গুলো নিয়ে কথা বলি। এখন আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, এই বিষয়গুলো আপনাদের ইন ফিউচারে কাজে লাগবে যদি আপনি ইউটিউবার হতে চান বা ইউটিউবিং করতে চান। ওকে, প্রথম আমি এই চ্যানেলে কিছু কথা বলি। আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কিন্তু এখন বর্তমানে অলমোস্ট 78,000, বাট ওই তুলনায় ভিউ কিন্তু খুবই কম, রাইট? তার কারণটা হচ্ছে বর্তমান যে চ্যানেল ভিডিওগুলো দেখছেন, এই চ্যানেলটি 2018 সালে মে মাসের 30 তারিখে ক্রিয়েট করা হয়েছিল। দেন 2019-এ আমি মনিটাইজেশন পেয়ে গেছি এবং এখান থেকে ইনকামও করেছি। বাট পরবর্তীতে 2019-এর লাস্টের দিকে এসে মনিটাইজেশন অফ হয়ে যায়। তার কারণ ছিল তখন আমি পিক্সেল দিয়ে স্লাইড ভিডিও মেক করতাম, কোনো প্রকার ভয়েস দিতাম না। সো স্লাইড ভিডিওতে ইউটিউব আর্নিং অফ করে দেয়, কোনোভাবে চালু করা যায়নি। তারপর থেকে চ্যানেলটা বন্ধই থাকে, কোনো প্রকার কাজ করিনি আমি। তারপর 2020-এ করোনার শুরুর দিকে যখন ভার্সিটি বন্ধ হয়ে যায়, তখন আমি ইউটিউবিং করা শুরু করি। এই সেম নামে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, রিরবিন। 2020-এ কাজ শুরু করার পর আগস্টের 18 তারিখ পর্যন্ত বা 20 তারিখ পর্যন্ত আমি প্রপারলি কাজ করি এবং পার ডেতে ভিজিটর ছিল আমার 16 থেকে 20,000 আশপাশে এবং পার ডে সাবস্ক্রাইবার ছিল 200 থেকে 250। এক কথা বলতে গেলে চ্যানেলটা র্যাঙ্কে চলে গেছিলো এবং এই সময়ের মধ্যে মোটামুটি কিছুটা হলো পপুলারিটি পেয়েছে। যেহেতু 86,000 প্লাস সাবস্ক্রাইবার ছিল, তো বুঝতে পারছেন এটা স্বাভাবিক কোনো বিষয় না। বাট চ্যানেলটি আগস্টের 18 তারিখের দিকে সাসপেন্ড হয়ে যায়। অলদো এটা খুব কষ্টের একটা বিষয়, বিকজ একদম শুরুর দিকে আমি সফটওয়্যার নিয়ে ভিডিও মেক করতাম। পরবর্তীতে যখন বুঝতে পারি বিষয়গুলো সফটওয়্যারে কাজ করা যাবে না, ম্যাক্সিমাম ভিডিও কেটে দিয়েছে। বাট যে কয়টা ভিডিওতে স্ট্রাইক আসছে, ওইগুলোর ভিতরে টিউটোরিয়ালের মধ্যে আমি কিছু না কিছু জায়গায় ক্র্যাক টাইপের বিষয়গুলো উপস্থাপন করে ফেলছি। বাট টুরেন্টে ভিডিও মেক করতে গিয়ে টুরেন্ট কীভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখিয়ে ফেলছে, যার কারণে ওই সকল ভিডিওতে স্ট্রাইক চলে আসছে, যেটা আমার নলেজে ছিল না। সো ফাইনালি চ্যানেল বাদ হয়ে যায়। বাদ হওয়ার সাথে সাথে এই চ্যানেলের নামটা চেঞ্জ করি। এটার নাম ডিফারেন্ট ছিল। বর্তমানে যে চ্যানেলে দেখতে পাচ্ছেন এটার নাম এটা ছিল না, অন্য একটা নাম ছিল। নামটা চেঞ্জ করে এখানে সমস্ত ভিডিও আপলোড করা শুরু করি। বিকজ আমার কাছে যত ভিডিও ছিল একদম শুরু থেকে স্টিল সবগুলো ভিডিও রয়েছে। আমি কখনো কোনো ভিডিও ডিলিট করি না, আপলোড করার পর একটা ড্রাইভে নিয়ে রেখে দিই। যার ফলে চ্যানেলটি সাসপেন্ড হওয়ার সাথে সাথে এই চ্যানেলের নাম চেঞ্জ করি। নাম চেঞ্জ করে আমার সমস্ত ভিডিও এটাতে আপলোড করা শুরু করি। অ্যান্ড 12 ঘন্টার মধ্যে এই চ্যানেলটি পুনরায় ইউটিউবের সার্চ র্যাঙ্কিংয়ে একদম টপে চলে আসে, মানে রিরবিন লিখে সার্চ করলে চলে আসে উপরে। সো যেহেতু শর্ট সময়ের মধ্যে প্রায় 175টা প্লাস ভিডিও দেওয়া হয়ে গেছে গত 42 দিন বা 45 দিনের মধ্যে, একটা কম আছে। সো সবগুলো ভিডিও দেওয়ার কারণে এই 40 দিনের মধ্যেই আমার ওয়াচ টাইমটা পূর্ণ হয়ে গেছে। অ্যান্ড পার ডে এখন 30, 40 বা 50 আশপাশে সাবস্ক্রাইবার আসতেছে এবং অনেকগুলো ভিডিও নতুন করে মেক করে আপলোড দিয়েছি। স্টিল পুরনো কিছু ভিডিও বাকি আছে আপলোড দেওয়া, যেহেতু পূর্বে প্রায় 300 মতো ভিডিও ছিল, এখন দিয়েছে 175। আর কিছু ভিডিও আসবে ওল্ড ভিডিও এবং পাশাপাশি নতুন ভিডিও মেক করছে। সো দুইটা কম্বিনেশনে
খুব শর্ট টাইমের মধ্যে কাজটা আমি কমপ্লিট করতে পেরেছি। যেহেতু পূর্বে নামটা ছড়িয়ে গিয়েছিল, চ্যানেল নামটা চেঞ্জ করে যখন আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করি, সবাই সার্চ করে এসে খুঁজে বের করে। ইভেন আমার পেজে 22,000 উপর ফলোয়ার আছে, আমার টেলিগ্রাম গ্রুপে 10,000 উপর মেম্বার রয়েছে, আমার অন্য একটা ইউটিউব চ্যানেলে 3,500 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। সো যখন চ্যানেল নষ্ট হওয়ার পর আমার গ্রুপে অ্যানাউন্সমেন্ট করে দিই, পেজে বলে দিই, বলার সাথে সাথে সবাই এখানে চলে আসে, যার কারণে শর্ট টাইমের মধ্যে এই ওয়াচ টাইমটা পূর্ণ হয়েছে। এখন বর্তমানে আমি এরকম কোনো ভিডিও মেক করছি না যেটার কারণে পরবর্তীতে প্রবলেম ফেস করবো আমি। তো সফটওয়্যার নিয়ে আমি সরাসরি কোনো ভিডিও দিচ্ছি না এখন আর, জাস্ট টিউটোরিয়ালে দিব। বাট যাদের সফটওয়্যার প্রয়োজন তারা অবশ্যই আমার ওয়েবসাইট থেকে সব কিছু পেয়ে যাবেন সম্পূর্ণ বিনা খরচে। আমার ওয়েবসাইটটা হচ্ছে rirobineee.com। এই যেখানে আমার ওয়েবসাইট লিঙ্কও দেওয়া আছে, ক্লিক করলে ওয়েবসাইট নিয়ে যাবে। সো ইউটিউবিং করার জন্য, কম্পিউটারে কাজ করার জন্য আপনাদের যে সকল সফটওয়্যার প্রয়োজন প্রত্যেকটা সফটওয়্যার আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং সবগুলোই বিনা খরচে ব্যবহার করতে পারবেন। অ্যান্ড কেউ মোবাইলে ফ্রিল্যান্সিং করতে চাইলে এখানে ভিডিও দেওয়া আছে, পার্ট বাই পার্ট ভিডিওগুলো দেখে কাজটা শিখে আমার গ্রুপে জয়েন করে কাজ করতে পারেন। সো যারা ইউটিউবিং করছেন, ইউটিউবের রুলস ভঙ্গ করবেন না এবং কাজের মধ্যে কিছু ইউনিকনেস নিয়ে আসেন যেটা অন্য কারোর সাথে ম্যাচ করবে না, বা অন্য কাউকে সরাসরি কপি করবেন না। যদি কাউকে কপি করেন তাহলে আপনার নিজের অস্তিত্ব থাকবে না, আর নিজের অস্তিত্ব না থাকলে আপনি কখনোই ইউটিউবে সার্ভাইভ করতে পারবেন না। অ্যান্ড যারা আমার সাথে একদম প্রথম থেকে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্টের জন্য। আর এখন আপনাদেরকে পুনরায় একটা রিকোয়েস্ট করব, আপনাদের আশপাশে যারা আছে তাদেরকে আমার চ্যানেল, ওয়েবসাইট সম্পর্কে একটা আইডিয়া দেন, যারা কম্পিউটার ব্যবহার করে, বা যদি কেউ মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চায় ওদেরকেও বলতে পারেন। ওকে, আশা করি কেউ আমার চ্যানেল থেকে ক্ষতিগ্রস্ত হবে না, উপকার ছাড়া। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।